আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজ আমরা জানব ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ও শিক্ষাবহুল অধ্যায় কারবালার ময়দান। 1400 বছরেরও বেশি সময় আগে 61 হিজরির 10ই মুহররম, যা আমাদের কাছে আশুরা দিবস নামে পরিচিত, সেই দিনে সংগঠিত হয় ইতিহাসের এক মর্মান্তিক ট্র্যাজেডি। এই দিনে শাহাদাত বরণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র, জান্নাতের যুবকদের নেতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খোলাফায়ে রাশেদার যুগ চলতে থাকে। এরপর ধীরে ধীরে ইসলামী শাসনে পরিবর্তন আসে এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনের পর তার পুত্র ইয়াজিদ শাসক হয়। ইয়াজিদ ছিল এক অসৎ, ইসলাম বিরোধী ও অন্যায় কাজে লিপ্ত শাসক। সে চেয়েছিল মুসলিম উম্মাকে নিজের স্বার্থে ব্যবহার করতে। তার হাতে বায়াত দেওয়া মানে ছিল অন্যায়ের সামনে মাথা নত করা, কিন্তু ইসলাম কখনো অন্যায়ের সামনে মাথা নত করার শিক্ষা দেয় না। ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বায়াত চায়, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি পাপাচারী, অন্যায়কারী, ইসলামের সীমা লঙ্ঘনকারী ও অন্যায়ের সঙ্গী, আমি কখনো তাকে বায়াত দিতে পারি না। মানুষ তাকে সমর্থন জানায়, বিশেষ করে কুফাবাসীরা তাকে আমন্ত্রণ জানায় যে তারা তার পক্ষে থাকবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন, বন্ধু বান্ধব সহ কুফার উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু ইয়াজিদদের সেনারা এই যাত্রাকে রুদ্ধ করে দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার 72 জনের কাফেলা কারবালার প্রান্তরে এসে পৌঁছায়। ইয়াজিদের সেনাপতি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কারবালায় তাদের পথ আটকায়। তাদের পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ছোট্ট ছোট্ট শিশুরা তৃষ্ণায় কাতর, মহিলারা নির্যাতিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তি প্রতিষ্ঠা করতে চাইলেও ইয়াজিদ শান্তি চায়নি, সে চাইছিল বায়াত বা মৃত্যু। অবশেষে 10ই মুহররম সেই নির্মম দিন আসে। সকাল থেকে যুদ্ধ শুরু হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 72 জন সাথী একে একে শাহাদাত বরণ করেন। তার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনতে গিয়ে শাহাদাত বরণ করেন। তার তরুণ পুত্র আলী আসগর, 6 মাস বয়সী শিশু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলে তীরবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। একে একে সবাই শহীদ হন। শেষে একাকী, ক্লান্ত, পিপাসার্থ, ক্ষত বিক্ষত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকেন একা। শেষ নামাজ আদায় করেন। শত্রুরা তাকে নির্মমভাবে হত্যা করে। তার মোবারক মাথা কেটে নেওয়া হয়। ইমাম হুসাইনের শাহাদাত ইসলামের ইতিহাসে এক অবিনাশী দৃষ্টান্ত হয়ে থাকে। তারা সত্য ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। কারবালা শিক্ষা দেয়, সত্যের পক্ষে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। ত্যাগ, ধৈর্য ও ঈমানের পথ সহজ নয়। ভাই ও বোনেরা, আজ আমরা কি সত্যের পক্ষে আছি? আজ কি আমাদের সমাজ, ব্যবসা, শিক্ষা, জীবনে সত্য ও ইনসাফ আছে? কারবালার গল্প শুধু কাদার জন্য নয়, জীবন বদলানোর জন্য। হে আল্লাহ, আমাদেরও সত্য ও ইনসাফের পথে রাখুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুরবানির মতো আমরাও যেন ত্যাগ ও ন্যায়ের পথে থাকতে পারি। আমাদেরকে জুলুম, অন্যায় ও পাপ থেকে হেফাজত করুন। ভাই ও বোনেরা, যদি ভিডিওটি হৃদয় ছুঁয়ে যায়, যদি কিছু শিখতে পারেন, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। পাশে থাকুন, দিনের দাওয়াতে আমাদের সঙ্গী হন। এরকম আরও হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপ দিয়ে রাখুন। দোয়া করি আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হেদায়েতের পথে রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।